আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি নাস্তার রেসিপি। আর এই নাস্তাটি আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আর ছোট বড় সবার কাছে অনেক ভালো লাগবে আশা করি। এই নাস্তাটি কিন্তু খুবই সহজ একটা রেসিপি, খুব সহজে এবং অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করা যায়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। তো চলুন দেখে নিই এই নাস্তাটি তৈরি করতে কি কি লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। নাস্তাটি তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ ময়দা আর পরিমাণ মতো লবণ। তো আপনারা ময়দার পরিবর্তে চাইলে আটাও নিতে পারেন। তো আমি এখানে সামান্য লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী। তারপর নিয়েছি এই লবণ আর ময়দাটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পানি দিয়ে এই একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই যে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ব্যাটারটা কীরকম হবে। তো এখানে আমি কিন্তু 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি একটু একটু করে। তো এই পানি দিয়ে হবে না, আমি আরও একটু পানি লাগবে, তো আরও একটু পানি দিব এখানে দিয়ে তারপরে এই ব্যাটারটা তৈরি করে নিব। এই যে দেখুন আমি এখানে আরও আধা কাপ পানি নিয়েছি, আর এই আধা কাপ পানি কিন্তু পুরোটাই লাগবে এখানে। এই যে দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে, একদম বেশি পাতলাও না আবার একদম বেশি ঘনও না, ঠিক এইরকম হবে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম করে নিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ তেল, রান্নার তেল। আর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব, আমি একটু তেলটা ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব এখানে 2টা ডিম। আমি এখানে 2টা ডিম পুচের মতো, মানে ডিম পুচ যেভাবে করি ঠিক সেভাবে করে নিব। সামান্য লবণ দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে। অবশ্যই চেষ্টা করবেন ডিমটা যেন ভাজার সময় না ভেঙে যায়। চুলার আঁচটা এই পর্যায়ে আমি লো আঁচে রেখেছি যাতে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয় আর না ভেঙে যায়। তো ঠিক এভাবে একটু সাবধানের সাথে এভাবে ডিমটা একটু ভেঙে নিতে হবে। ডিমটা যেন ফেটে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো এভাবে আমি ডিমটা একটু ভাজ করে নিয়েছি। তারপর প্রায় 40 থেকে 45 সেকেন্ড পর ডিমটা উল্টিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু লো আঁচে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট লেগেছে এই ডিমটা ভাজি হতে। তো এই যে দেখুন ভাজি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর কোনো তেল দিতে হবে না, এই তেলটাই হবে। তো এখন যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এখানে আমি একটু ব্যাটার দিয়ে দিলাম। এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। তারপর এই যে দেখুন ব্যাটারটা আমি এরকমভাবে ছড়িয়ে নিয়েছি চামচ দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে করে প্রায় 2 মিনিটের মতো রেখেছি। 2 মিনিট পর এই অবস্থা। এটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, এখনও পুরোপুরি হয় নাই। তারপর আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এটার উপরে দিয়ে দিয়েছি। দিয়ে ঠিক এভাবে আমি ভাজ করে নিচ্ছি। একটু সাবধানতার সাথে ভাজ করে নিতে হবে যাতে এই রুটিটা না ভেঙে যায়। তারপর কিন্তু আবার সাইড দিয়ে আমি যে চামচটা দিয়ে এই ব্যাটারটা তৈরি করে দেখিয়েছিলাম আপনাদেরকে সেই চামচটাই 2 চামচ করে দিয়ে দিচ্ছি। তারপর এই চামচটা দিয়ে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এই যে দেখুন। তো এখন আমি আবারও খুব সাবধানতার সাথে কিন্তু এই কাজটা করতে হবে যাতে না ভেঙে যায়, এভাবে ভাজ করে দিচ্ছি। আমি আর কোনো তেল দিব না, এই তেলেই অল্প তেলেই কিন্তু আমি নাস্তাটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে আমি এখন এটা ভেজে নিব। এই যে দেখুন প্রায় আরও 1 থেকে 1.5 মিনিট পর এটা উল্টিয়ে দিয়েছি আর হালকা কালার হয়েছে। তো আমি আরও একটু কড়া করে ভাজবো। এই যে দেখুন এই সাইডটা কিন্তু অনেকটা কড়া হয়েছে, কিন্তু এই সাইডটা কিন্তু এখনও ভাজা হয়নি। তাই আমি 2টা চামচের সাহায্যে এই সাইডটা একটু ধরে ভেজে নিব যাতে সাইডটাও খুব সুন্দরভাবে এরকম ব্রাউন কালার হয়। 40 থেকে 45 সেকেন্ড ধরে রাখলেই দেখবেন খুব সুন্দর একটা কালার হয়ে গিয়েছে। এই যে দেখুন এই সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে কালার হয়ে গিয়েছে আর উপরটাও কালার হয়ে গিয়েছে। তো এইটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে প্রায় 5 থেকে 7 মিনিটেই খুব সুন্দরভাবে কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কত সহজে এই নাস্তাটা তৈরি করা যায়।
তো এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এটা কিন্তু এই নাস্তাটা যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে দেন তারা কিন্তু খুব মজা করে খাবে, কারণ এটা দেখতেও সুন্দর আবার খেতেও ভীষণ মজার হয়। এই যে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। এটা খেতে তো কিছুই লাগবে না, যেহেতু আমি এটা ভিতরে ডিম দিয়েছি। আর আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। আর বড় ছোট সবারই কিন্তু এই নাস্তাটি আশা করি ভালো লাগবে। এটা কিন্তু অল্প সময়ে আবার অল্প তেলে খুব সহজ একটি নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।